আমি ভিতরে না যাই। আম্মা তো আমার তেমন পছন্দ করে না, তুমি এই উপর গুলো ভিতরে যাও, আমি বাইরে দাঁড়িয়েছি। আচ্ছা ঠিক আছে। আম্মা, আব্বা, আম্মা, আব্বা কই? কেন তোমার জামাই তোমার ঈদের জামা কাপড় আনছে, হেডে যাম। কই দেবি তোর জামাই আমার আব্বা আম্মার লাগে এই খয়রাতে জামা কাপড় কিনছে? সি 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 মা, আমরা ঈদে যে জাকাত খেতে দিছি ওই কাপড় গুলাও তো এর চাইতে দামি ছিল। আপনার কাছ থেকেও সুজন বাড়ি খারাপ রয়েছে, শুনলে মন খারাপ করবো। শুনলে শুনো, যার যেটা অকাত তার সেটা শোনা দরকার। আম্মা তুমি এগুলো পরবা না। সবই ঠিক আছে আপা, তুই আমার জামা কাপড় গুলা ফেললি কেন? আমার ইচ্ছা হয়েছে আমি ফালাইছি। কি করলি তুই? তোর মন চাইছে না? আরে 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 এই কি করলি তুই এটা? কি করছিস আসাই? আমার মন চাইছে এই আমি ফালাই। উড়াই দে আমার হাতে উড়াই দে। দেখছো মা, দেখছো কত বড় বেয়াদব হইছে। শোনো, এই আমার জামা কাপড় গুলা যে কিনা ছিলাম তোমাকে গেহে রেখে গেলাম, পিনলে পিনবা, না পিনলে না। খবরদার আমার জামা কাপড় যদি মাটিতে ফালাইছো বা দূরে ফালাই দিছো, খবর আছে কিন্তু কই দিন। আর কি করতেছস? অন্য হাত দিতেছস? ওইগুলো তো বড় জামার লেগে আনছি। কি ব্যাপার আব্বা, তোমার বড় জামাইয়ের লেগে সব খানদানি খাওয়ান রাখছো, আর ছোট জামাইয়ের কি বুট আর মুড়ি খাইবা? আমারও কই দাস কেন? আমি তো কিছু জানি না, মারি জিগা। আরে কেমন কথা, বড় জামাই ছোটবেলা থেকেই এই সব খাইয়া ইফতার করছে, তার লাগে এগুলো আনবো না? আব্বা তোমার জামাই ছোটবেলা থেকে এই সব দামি দামি খাবার খাইয়ে বড় হয়েছে, এই জন্য বাজার থেকে স্পেশাল অর্ডার করে খাবারগুলো আনেস। আর তুমি তো জানো তোমার জামাই শৌখিন মানুষ। আনছোস তো ভালো কথা, তো একজনের জন্য রাজকীয় খাবার নিয়ে আইছো, আরেকজনের প্লেটে কিছুই নাই। আনছোস যখন তার সবার জন্য আনতি। আব্বা, আপার কোনো দোষ নেই, আমি কইছিলাম আমি বেশি কিছু খাবো না। জামাই এই সব খাইয়া অভ্যাস নাই, তো সারাদিন রোজা ছিল, হঠাৎ করে যদি ভালো খাবার খায় আর যদি পেট নষ্ট হয়ে যায় তখন কি? মামা তুমি একেবারে ঠিক কইছো, আমগো অভ্যাস নেই। আমরা গরিব মানুষ তো, এলিকে আমগো অভ্যাস নেই। কিন্তু অভ্যাসটা তোমরা তৈরি করতে পারতো না? আব্বা যে এত বড় গলায় সুজনের ইফতারি দাওয়াত দিয়ে নিয়ে আইলো, এখন কি একটু ভালো মন্দ খাওয়াইতে পারতো না? নুপুর চুপ করো, ইফতার সামনে রেখে এগুলো বলতে হয় না। বাবাজি যেগুলো যাবে না, আল্লাহ তাআলা এই একটা মাস দিছে, 540 মাস। হিংসা, ত্যাগ, বিদ্বেষ এগুলি ভুলে যায় আর সাধনার মাস। আর তোমার শাশুড়ি বেরোজগারের সাথে পক্ষপাতিত্ব করছে। আব্বা বাদ দেন, আমি কোনো কষ্ট পাইনি। ইফতারি নিয়ে তো কথা, তুই খাবো এটা করে। দুলাভাই উঠা যায় না, আল্লাহ নারাজ হবে। আল্লাহ তাআলা কখনোই চায় না খাবারের সামনে থেকে বান্দা রাগ করে উঠে যায়। থাক, আর অভিনয় করতে হবে না, আমার আজান দিছে, খান খান। দুলাভাই এই কিষণ ভাই কি এভাবে ডাকে? ম্যানেজ শিখো নাই? অশিক্ষিত মুখ খ্যাত কোন জায়গা? ভুলে গেছি, যাও। যাইতেছি। সিগারেট খাইতেছেন, রোজা রাখেন নাই? গ্যাসের সমস্যা, রোজা রাখতে পারি না। একে তো রোজা না রেখে মহাপাপ করছেন। শ্বশুর শাশুড়ি যদি জানতে পারে তখন আপনার মান সম্মান কিছু থাকবো? মানুষ আমার দুয়ে কি আমি পানি খাবো? আমি কি ওনাদের খাই না পড়ি? তুমি যেখানে যাইতেছো সেখানে যাও, যাও। নুপুর, আয় নুপুর, আরে উঠোস না কেন? হ্যাঁ উঠে রানবি না? কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা? ওই হাত পা ছড়া শুয়ে রইছস যে, রানবো কেন? রাখ। কালকে সেহরির সময় আমি রাঁধছি, আজকে একটু কও না তোমার বড় মায়ের রানতে। কত বড় মানুষের বউ এখানে বেড়াইতে আইছে, ওই কেন রানতে যাবো? আপা বেড়াইতে এসে আমি এই নাই। আমার এনে কি কথা হইতেছে? অরে রানতে কইছি, আর ওই অরে রানতে কয় কত? আমার বাড়িতে তিনটা কাজের লোক রাখা, বাড়িতেও আমি কখনো রান্না করে খাই না। তুই কইতেছিস আমি রান্না করবো? ফকিন্নি ঘরে তোর বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না যে আমি এখন রান্না করতে যাবো। তোমার জিয়ারি কি কয়? কাম কাজ করলে কি মানুষ ফকির নিয়ে যায়? আমগো মাই আমগো 30 বছর দইরা রান্না বান্না করে খাওয়াইতাছে, তাহলে তো সবচেয়ে বড় ফকির নি আম্মা। আম্মা তোমার জিয়ে তোমার এত বড় একটা কথা কইলো, তুমি যে কিছু কইতাছো না? হয় সারাদিন পর কাম শেষ করে যখন বাড়িতে আসি, আমরা দুইজনে মিলে কাম করি। এই যে কাম করার পরেও যে হাসি খুশি যে মুহূর্তটা কাটে, এটা হইতেছে আমাকে সুখের সংসার। আচ্ছা দুলাভাই তো সেই সকালে যায় রাইতে আসে, আপনার সুখটা কোথায়? আমাকে সুখ টাকায়, টাকাই সকল সুখের মূল। টাকাই সুখ, টাকা হইতেছে অসুখ। হ্যাঁ দুলাভাই পুলিশের চাকরি করে, এটা তো সোনার চাকরি, কিন্তু দুলাভাই তো দেই শুধু টাকার পিছনে ছুটে। একদিন দেখবেন এই টাকার পিছনে ছুটতে ছুটতে দুলাভাই অনেক কান্নাকাটি করা লাগবে। এই কি বললো তুমি? মা তোমার সামনে বেয়াদব আমার অভিশাপ দিল, তুমি কিছু কইবা না? এত কথা কইতেছো কেন? হ্যাঁ জানাই মানুষ, নামাজ পড়ে আইছো, যাও ঘরে যাও। আয় তুই দাঁড়ায় রইছস কেন? যা রানতে যা। পারুম না, তোমার মাইয়া না করলে আমি করুম। নপুর চলো রান্নাঘরের দিকে, আমি তোমার কামে সাহায্য করতেছি। চাচা কই যান? একটু বাজার দিকে যাইতেছি, জামাই রাইছে তো, এটা কেনাকাটা করতে হইব। চাচা আপনার জামাই, কেন কিসের? আপনার জামাই আমার মিষ্টির দোকান থেকে 2 হাত ধরে মিষ্টি নিয়ে গেছে, 1 টাকা দেন। দেখছো তোমার এই ফকিনি জামাই কি কাজটা করছে? কেন চাচি? সুজন ভাইয়ের কথা বলতেছি না তো, সুজন ভাই অনেক ভালো মানুষ। ওই আপনার পুলিশ জামাই আছে না, সে পুলিশের কথা বললা আমার দোকান থেকে 2 হাত ধরে মিষ্টি নিয়ে গেছে। টাকা চাইছি বলে চুপ থাক শালা। না না না, আমার জামাই এমন করতেই পারে না। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না, ব্যাপারটা আমি দেখুন না। খুব তো বড় জমরে লাই দিয়ে মাথায় তুলে রাখছো, এখন দাও 5 টাকাটা অপমান হইতো।